উফ, গরম ভাতে জাস্ট এই রকম এক টুকরো ইলিশ ভাপা আর কাঁচা লঙ্কা, দুপুরের খাওয়াটা জাস্ট জমে ক্ষীর। অনেকেই তো অনেক রকমভাবে ইলিশ মাছের ভাপা খেয়েছেন। আজকে একবার আমার কথা মতো এই প্রসেসটা দিয়ে ট্রাই করে দেখুন। তো তাহলে প্রথমে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন ও সামান্য সর্ষের তেল মাখিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পরে কড়াইতে দিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। ফোড়ন হিসাবেতে দিয়ে নেব সামান্য একটু কালো জিরে, ব্যাস, আর কিন্তু কিছু দেব না। এরপর দেব আসল আর এই রান্নার একমাত্র মশলা, সর্ষে আর পোস্ত বাটা, ব্যাস। এতে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। এতে কিন্তু আমরা এখানে সর্ষে পোস্ত বাটার বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দেব। আর এই সর্ষে পোস্তটা অবশ্যই পারলে শিলে বাটবেন, তাহলে এর টেস্টটাই হবে একটা অন্য রকম। এরপর এই জলটার মধ্যে একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দেব এবং তার ওপরে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। ইলিশে কিন্তু এই চেরা কাঁচা লঙ্কাগুলো খেতে দারুণ লাগে। তারপরে 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। চাপা খুলে যখন দেখব ভালোভাবে ফুটে গেছে ঝোলটা, তখনই খুব হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে দেব, কারণ যাতে দুপিঠি খুব সুন্দর করে সেদ্ধ হয়। এই কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে। তারপরে আবার এখানে কড়াটাকে চাপা দিয়ে দেব। ঢাকনা খুললে ঠিক জিনিসটা দেখতে লাগবে এই রকম। কি জিভে জল এলো তো? তারপর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে ইলিশ ভাপা। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই ইলিশ রাজা। তাহলে আর দেরি কেন, আজই বানিয়ে ফেলুন। আর ঝটপট এই রকম আরও শর্ট রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। বাই বাই।